টাটা বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই দেখো, আজকে রান্না করলাম অনেক কিছু। আজকে রান্না করেছি মোটামুটি 3 বার। আজকে রান্না করলাম, সকালে রান্না করেছি কচু শাকের তরকারি, মানে কচু শাকের ঘন্ট আর ভাত। তারপর আবার রান্না করেছি, দুপুরবেলায় চিকেন নিয়ে এসেছিলো, চিকেন রান্না করেছি। তো আবার এইমাত্র পাঙাশ মাছ এনেছিল, ছোটো পাঙাশ। তো পাঙাশ মাছ দিয়ে ওই কি এনেছিল, এখানটা আর কি বরবটি পাওয়া যায় না, তো বরবটি পাওয়া গিয়েছিল অনেকদিন পর। মানে অনেকদিন বলতে কি, সারা বছরে এখন বরবটি খাইনি, এখানটাতে বরবটি খেলাম। তো বরবটি দিয়ে মাছ রান্না করেছিলাম, পাঙাশ মাছের তরকারি। আবার 2 রকমের ভাত রান্না করলাম। একটা চিকুন চিকুন চালের ভাত, নতুন একটা চাল এসছে দোকানে, ওকে বলে নাকি ডবল চালের চাল, আসলে সেই চালের ভাতটা রান্না করলাম একজনের জন্য বাড়িতে। আর এমনি ভাত রান্না করলাম বাকি লোকের জন্য। রান্না বান্না করে এই সব গুছিয়ে গুছিয়ে তারপরে দিলাম, একটু মুখ ধুলাম, দিয়ে একটু মেকআপ করতে বসলাম, যেহেতু আমার লাইভে আসতে হবে ফেসবুকে কিছুক্ষণ পরে। কিছুদিন আগে বলেছিলাম যে গরিব মানুষ মুখে মাখাতে পাই না, তো তারপরে এই মুখে মাখাতে কিনে নিয়ে এলাম। 60 টাকা, আগে ছিল 62 টাকা, আর এখন হয়ে গেছে 65 টাকা। মুখে মাথার দাম এখন 65 টাকা হয়ে গেছে। 65 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এলাম। এই পার্লারে যাব, তো যা হচ্ছে না, আসলে যে পার্লারে যাব সেই পার্লারে বউটা আর কি অসুখ করেছে, দোকানে আসছে না, বাড়ির সামনে আমাদের, যাওয়া হচ্ছে না, পরে যাব। সারাদিন ধরে মেকআপ করার সময় পাই না, বাড়ি অনেক কাজকর্ম থাকে। আপনারা ভাবতে পারেন যে কী কাজ থাকে কী কাজ থাকে, সময় হয় না। সত্যি আমার অনেক কাজ থাকে। এত দুটো পাংখা চলছে, তো পাংখাটা শুকিয়ে যাচ্ছে লাগানোর সাথে সাথে। একটা মুছে উঠছে মুখে, আসলে কি বলবো, একটা দোকান থেকে নিয়ে এসেছি, ফেস ওয়াশ নিয়ে এসছে এক দোকান থেকে, তো 2 দিন লাগিয়ে শেষ হয়ে গেছে ফেস ওয়াশটা। তো আবার আজকে আরেকটা নিয়ে এলাম, ওটা দোকানদারকে বলেছে যে এটা একদম 2 দিন, মানে 2-3 দিন লাগানোর পরে শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো বলছে ঠিক আছে নিয়ে এসো, পাল্টিয়ে দিচ্ছি। তো পাল্টিয়ে আবার নিয়ে এসে আপেল ফেলেও, আপেলে তো এখন লাগাইনি আমি, আসলে লেবুটা লাগাই। অরেঞ্জ, অরেঞ্জটাও লাগাই না আমি, লাগাই হচ্ছে ওই লেবু আছে যে, এমনি লেবু আছে টক লেবু, তো আমি ওই টক লেবুতে লাগাই, জল ফেস ওয়াশ লাগাই। ওটা আমার মুখে একটু খুব স্যুট করে। তো সেটা আসলে দোকানে নেই, তো নিয়ে এসেছিল অরেঞ্জে। তো অরেঞ্জটা কি বলবো, এত এত বিশ্রী লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে না লাগে, কিন্তু আমার কাছে একটু বিশ্রী লাগে। তাও লাগিয়েছি কয়দিন, 3-4 দিন লাগিয়েছি। তো আজকে আবার আপেলেরটা নিয়ে এসছে, ধারের কাছের থেকে আনতে গেলে ওরকমই হয়। ডিপগুলো নেওয়া যাচ্ছে না ঠিক মতো করে, সব শেষ হয়ে গেছে, আবার মাঙাতে হবে। একটু বলো, দেখো কেমন লাগছে, লাগিয়েছি তো ধার থেকে দেখাচ্ছি। ও দেখো, একটা কমলা কালার লাগিয়েছি, নিচে একটা গোলাপি কালার লাগিয়েছি। দেখো দুধটা আসলাম, দুধটা পুরো ভিজে রয়েছে আমার, দুধটা একবার আসিয়েছি। আগে একটু সিম্পল সাজগুলো করছি। আবার সন্ধ্যা হয়ে গেছে, আবার সন্ধ্যা জায়গা তুলতে হবে এখনই। মাঝখানে উঠে একবার ডাক হয়ে গেছিলাম আমি, আবার ঘুম জ্বালাচ্ছে।
মাথায় প্রচণ্ড চুল ছিল, তো এখন একটাও চুল নেই, দেখো অল্প কটা আছে। এই যে লুচিতে লাগালাম, কেমন হতে জানি না। বন্ধুরা কেমন লাগছে দেখো, সাজুগুজু করলাম, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন একটা জিনিস বাকি আছে, সব জিনিস হলো, একটা জিনিস বাকি আছে। ওই জিনিসটা না নিলে ভালো লাগছে না, ওই জিনিসটা না নিলে একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা লাগাতে হবে, এটা না লাগালে একদম সত্যি ভালো লাগছে না দেখতে। এটা হচ্ছে সব, এটা না লাগালে সব কিছু ফাঁকা ফাঁকাই লাগে, যতই সাজো। আসলে লাল কালারটা আমার শেষ হয়ে গেছে এটা, তো এটা আমি দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম যখন, তখন নিয়েছিলাম কিনে খয়েরি কালারেরটা, আমি লাল ভেবেছিলাম, লাল ভেবে খয়েরি কালারটা নিয়ে এসেছি করে। লাগাচ্ছি আমি যাচ্ছি লাগাতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।